পর্যন্ত দেখি। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, ও আমার নবীর সাহাবারা, কোরআনের মধ্যে কোনো ভুল আছে বলেন না? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। বলে কোরআনের স্বভাব চরিত্র কেমন? বলে কোরআনের স্বভাব চরিত্র বড় ভালো। বলে কোরআনের মহব্বত কেমন? বলে কোরআনের মধ্যে মহব্বত ভালো। বলে কোরআনের চরিত্র কি ভালো? বলে হ্যাঁ ভালো। যেমন কোরআনের চরিত্র, যেমন কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমার নবীর উপরে কোনো রকমের কোনো ভুল নাই। আমার নবীর চরিত্রের উপরে কোনো রকমের কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলুন। কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি আমার নবীকে দেখতে চাও, নবীর চরিত্রকে দেখতে চাও, কোরআন খোলো। আর কোরআনের মধ্যে আমার নবীর চরিত্র সম্পর্কে লেখা আছে। আছে না নাই জোরে বলুন। পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, যা পৃথিবীতে কাউকে বানায় নাই এবং কিয়ামত পর্যন্ত আর বানাবে না। আল্লাহ নবীর সাহাবাকে বললেন, কি ব্যাপার, বসো না কেন? বলে, নবী গো, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন কাউকে জানাবো না। কিন্তু নবীজি, আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলে থাকতেও তো পারি না। ওগো নবী, আমি মনে করেছিলাম কেউ জানতে পারবে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু নবী, আপনি জিজ্ঞাসা করেছেন, না বলেও থাকতে পারি না। আল্লাহ নবী বলেন, শাবাশ, তোমার ঘটনাটা খুলে বলো। বলে, নবী গো, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, আমি আপনার মজলিসে কেন বসতে পারি না? ওগো নবী, আপনার মজলিসে বসতে বড় মন চায়, আপনার মজলিসে বসার জন্য আমার দিনটা কেঁদে যায়। কিন্তু হাবিবুল্লাহ, আপনার মজলিসে বসার জন্য আমি কেন বসতে পারি না? আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি। ওগো নবী, কেন খুলে এনেছি? আপনি বলেছেন, ইচ্ছাকৃত কাজা করে দিল, কাজা করলো না, সে 2,88 বছর জাহান্নামে পড়বে। ওগো নবীজি, আপনি যেদিন থেকে বলেছেন, যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিন পড়লো না, নামাজ ছাড়লো না, সে কুফরি করলো। কুফরি মানে কাফেরের দরজাতে পৌঁছে গেল। হাদিসের মধ্যে নবী বলেছে, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয়, তারা কুফরি করে ফেললো, তারা কাফেরের দরজাতে পৌঁছে গেল। নবী গো, আমি আপনার মজলিসে বসতে পারি না, আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি। ওগো রাসূল, আমার বিবিকে উলঙ্গ অবস্থায় আমি গর্ত খনন করে গর্তের ভিতরে রেখে এসেছি। ওগো আল্লাহর হাবিব, আমি নামাজ পড়ে আমি মজা লাগছে না? এখানে নায়ক আলী আসুক, তখন একবারে সবার সামনে গিয়ে মারামারি হোড়াহাড়ি করে কার গায়ে কে পড়বে, তখন ভালো লাগবে। আমাদের দেশের যুবকরা, আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশের যুবক ছেলেরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। এদিকেও খেলে। কিন্তু যুবক, আজকে তোমাদেরকে বলে দিই, আমি এর আগে তোমাদেরকে বলেছি, সতর্ক করেছি, আবারও করছি, ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি হবে জোরে কও? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হ্যাঁ যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। 12টা তোমার জীবনের যৌবন চলে যাবে, তুমি টের পাবা না যুবক। ও যুবক, আমার বন্ধু,
তোমাদেরকে বলে যায়, তোমরা কি মরবা না? মরণ কি তোমাদের হবে না? তুমি মনে করো আমরা সারা জীবন দুনিয়ার জমিনে থাকবো, কিন্তু মরণের পরে আসল জায়গা তো কবর, আর ওই কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? এই কবরে ডাকে না, ডাকে না বলো। কবরে প্রতিদিন ডাকে, যুবক জীবনটাকে নষ্ট করে দিও না। জীবনের যৌবনের বড় দাম, যৌবনের বড় মূল্য। তোমার যদি জীবনের যৌবন যদি শেষ হয়ে যায়, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের কোনো মূল্য নাই। তোমার যৌবন নাই, তোমার জীবনের কোনো মূল্য নাই। তোমার যৌবন থাকলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, দেশের মানুষ ভালোবাসবে, গ্রামের মানুষ ভালোবাসবে, পাড়া প্রতিবেশী ভালোবাসবে, দেশ বিদেশের মানুষ তোমাকে ভালোবাসবে। যুবক রে, অবহেলা করে জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। কোরআন পড়ো যুবক, কোরআনের বড় মূল্য, কোরআনের বড় দাম। আজকে কোরআন মুসলমান যুবকেরা পড়ে না, কিন্তু কোরআনের ঘটনা শুনে নাও। 2024-এর ঘটনা, 2024-এর ঘটনা। দেখো আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা। আপনার খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী, যার নাম হলো ডেভিড গোল, যার নাম হলো ডেভিড গোল। লক্ষ লক্ষ খ্রিস্টানদের মুরিদ, লক্ষ লক্ষ খ্রিস্টানদের মুরিদ ছিল। ও মুসলমান গো, ওই ডেভিড গোল কোরআন পড়তে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআনের মধ্যে নিজেই তিনি ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে কলমা পড়ে 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে 2024-এ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক রে, কেন কোরআন পড়ো না? কোরআন পড়তে মন চায় না, কোরআন ভালো লাগে না। কোরআনের মধ্যে এত বড় মহাব্বত। এ দেখো ইংল্যান্ডের মাটিতে কয়েকদিন আগের ঘটনা। একজন খ্রিস্টানদের ঘরের মহিলা, খ্রিস্টানদের ঘরের মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছিল, আর রাস্তার ধারে মোটরসাইকেলে কোরআন তেলাওয়াত হচ্ছিল। আর ওই মহিলা দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলো। ওই মহিলা লাস্টে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে আমাদের দেশের যুবকরা, আমাদের দেশের মেয়েরা, আমাদের দেশের মায়েরা, আমাদের দেশের বোনেরা, আমাদের দেশের ভাইয়েরা, আমাদের দেশের বাপজিরা কোরআন শোনে না, কোরআন পড়তে পারে না, কোরআন শেখার কোনো চেষ্টা করে না। কিন্তু শুনে না, ইমানের পরীক্ষা হলো 3টা। এক নম্বর হলো কোরআন আপনার যখন কেউ শুনবে, তার বাম দিকের স্তনের নিচের মাংস যেটা আছে, এই মাংসটা থরথর করে কাঁপতে থাকবে। এটা হলো ইমানদারের 1 নম্বর ইমানের পরীক্ষা। 2 নম্বর হলো, ও মুসলমান, মুসলমান শোনো, কেউ যখন কোরআন তেলাওয়াত করবে আর পাশে থেকে যদি কেউ শুনে, তার গায়ের লোম গালা খাড়া হয়ে যাবে। যদিও না হয়, সে মনে মনে আনন্দ পাবে, ফুর্তি করবে, মনের ভিতরে আনন্দ তার জেগে যাবে। কিন্তু যাতে কোরআন পড়ে না, কোরআন শিখে না, কোরআন শিখতেও চায় না, কিন্তু শুনলেন ভালো করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করেছিল, কিন্তু রাত্রি বেলাতে তারা নবীজির কোরআন তেলাওয়াত শুনেছিল। শুনে নাই? কথা বলেন, শুনে নাই? শুনে আবু জেহেল হঠাৎ একদিন আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা 4 জনে কোরআন শুনতে শুনতে বেলা হয়ে গেছে, সকাল হয়ে গেছে। 4 জন পালিয়ে যাচ্ছে, মানে ওরা তো নেতা, বুঝলেন না? ওরা নেতা, আর ওরাই যদি নবী মুহাম্মদের কোরআন শুনে, তাহলে ওদেরকে যদি কেউ দেখে ফেলে, তাহলে ওদেরকে তো কেউ নেতা বলে মানবে না। নাকি বুঝছেন আপনারা? বলুন, মানবে? কেউ মানবে কি? মানবে না। সবাই হাত দেখা দিয়ে আবু জেহেল বলল, আমরা নেতা, আমরা যদি মুহাম্মদের কোরআন শুনতে যাই, তাহলে আমাদেরকে কেউ নেতা বলে মানবে না। আজ থেকে তোমরা আমার হাতে হাত দিয়ে বলো, আজ থেকে মুহাম্মদের কোরআন শুনতে যাব না। কিন্তু মুহতারাম, কোরআনের মধ্যে এমন একটা মধু আছে, কোরআনের মধ্যে এত একটা মধু আছে, পৃথিবীর জমিনে
এরকম মধু কোন কিতাবের মধ্যে পাওয়া যাবে? জোরে বলুন। আর কোন কিতাব পৃথিবীর জমিনে আছে বলুন, যে কিতাবটা 24 ঘন্টা পড়া হয়, সে কিতাবটার নাম কি একবার চিল্লিয়ে বলুন? সে কিতাবটার নাম কি বাবা? যে কিতাবটা 24 ঘন্টা তেলাওয়াত করা হয়, সে কিতাবটার নাম হলো কোরআন। 24 ঘন্টা হয় না? আপনারা মনে মনে কিছু মনে সাহেব রাত্রি 2টির সময় বা কে কোরআন পড়বে, কে 3টে পড়বে, কে পড়বে? এ বাবা, আজকে যেমন বীরভূমে রাত, বীরভূমে যেমন রাত এখন 11টা, তাই না? কিন্তু অন্য দেশে সৌদি আরবে খোঁজ নিয়ে দেখেন কেমন সন্ধ্যা লাগলো। অন্য দেশে দেখেন এখন কেমন ফজরের নামাজ চলছে। কোন দেশে দুপুর বেলা, কোন দেশে কেমন সন্ধ্যা লাগে, লাগে না লাগে না জোরে বলুন। কিন্তু বাবুজি আল্লাহর কালামুল্লাহ পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা চলবে, এতে বাধা দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। ও মুসলমান বীরভূমের বাপজি ভাইরা, আবু জাহেল বলল, কেউ আমার হাতে হাত দিয়ে শপথ করো, আজ থেকে কেউ কোরআন শুনতে মুহাম্মদের যাব না। সবাই হাতে হাত দিয়ে শপথ করলেন। রাত্রি ঘনিয়ে গেল, কিন্তু বলুন তো এ কোরআন কার উপর, নবী কার উপর অবতীর্ণ হয়েছিল? জোরে বলুন, কার উপরে? জানেন তো আপনারা নাকি? এই কোরআনকে বলা হয়েছিল জমিনকে বলা হয়েছিল জমিন, কোরআন কেন তুমি নাও? কোরআন জমিন বলল, মাবুদ গো আমি জমিন কোরআন নিতে পারবো না। আসমানকে বলা হলো, আসমান তুমি কোরআন কেন নাও? আসমান বলো আমি পারবো না। কোরআন কেউ যখন নিতে চাইলো না, কোরআন কেন অবতীর্ণ করা হলো আমার নবী বিশ্ব নবীর উপরে? আল্লাহ কোরআনে বললেন, লাওয়াল জান্না হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যখন অবতীর্ণ করা হলো, বিশ্ব নবীর উপর অবতীর্ণ করা হলো, আর এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, এই পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যার উপর কোরআন নাযিল হয়, তিনি যখন কোরআন তেলাওয়াত করে, বলুন তো কোরআন শুনতে কেমন লাগবে? কেমন লাগবে গো? জোরে বলুন। ও মুসলমান দরদি, আবু জাহেল, আবু লাহাব, আবু জুবাল তারা শপথ করলো আজ থেকে কেউ কোরআন শুনতে যাব না। কিন্তু যখন রাত্রি হয়ে গেল, রাত্রি 8টা 9টা 10টা বেজে গেল, আবু জাহেলের মন কিন্তু ছটফট করতে শুরু করে দিয়েছে। আরে ভাতিজা মুহাম্মদের কোরআন যদি না শুনি আমার তো ঘুম হবে না, আমি তো ঘুমাইতে পারবো না। কিন্তু আমার হাতে তো সবাই শপথ করেছে কেউ যাবে না। আমি আবু জাহেল আজ আনন্দ করে মজা করে ভাতিজার কোরআন শুনবো। আবু লাহাব একই কথা বলে, উতবা সাইবা একই কথা বলে, চারজনেই একই কথা বলে আসবে। কিন্তু আবু জাহেল বাড়ি থেকে বেরোতে পারে না, তার বিবি দাঁড়িয়ে আছে, বিবি কিন্তু ঘুমায় না। এবং আবু জাহেলের বিবির নাম হলো উম্মে জামিলা। কি নাম জোরে বলুন, নামটা মনে রাখবেন। কি নাম বললাম? উম্মে জামিলা। উম্মে জামিলা বলো খুব সুন্দরী, অতীব সুন্দরী, অতীব রমণী, এত সুন্দর। আবু জাহেল তার বিবি উম্মে জামিলাকে খুবই খুবই ভালোবাসতো। আবু জাহেলকে বলছে, এই নেতা কোথায় যাবা তুমি এত রাতে? বলে ঘুমা। আমি কোথায় যাই না, যেতে বলতে হবে? হ্যাঁ ঘুমা, তো মেয়ে ছেলে মানুষ শুনতে হবে না? না, তোমার নেতাগিরি আজ আমি বের করছি। তুমি যে কেমন নেতা, তুমি বাড়ি থেকে বেরোতে দেরি, লোকের বাড়ি ঢুকতে দেরি। আমি জানি তোমার চরিত্র সম্বন্ধে। কি বুঝলে? এই বাবা, স্বামীর চরিত্র সব থেকে বেশি কে জানে? কথা বলেন না কেন?
স্বামীর চরিত্র সব থেকে বিবি জানে, জানো বলো? বিবি বলতে পারবে যে স্বামী কেমন মাল। কি কথা বলছেন না কেন? আল্লাহু আকবার। বিবি ছাড়া কেউ বলতে পারবে না বাবা। আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, বিশ্ব নবীর বিবিদের কথা শুনলেন। ছোট করে একটু বলি, নবীজি কয়জন বিবাহ করেছিলেন? কতজন? কথা বলেন। আল্লাহ নবী 11টা বিবাহ করেছিলেন, কিন্তু নবী কি নিজের ইচ্ছায় 11টা বিবাহ করেছিলেন? আমার আল্লাহর ইচ্ছায় 11টা বিবাহ করেছিলেন, কিন্তু নবীজির 10টা বিবি ছিল বিধবা, আর একটা ছিল কুমারী। কটা গো? কুমারী কোনটা? হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা। কিন্তু নবীজি সর্বপ্রথম বিবাহ করেছিলেন মা খাদিজার সঙ্গে। কার সঙ্গে? কথা বলেন। মা খাদিজার সঙ্গে। নবীজির বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ কিন্তু তিনি করেন না। দ্বিতীয় বিবাহ করেন না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলো ভাই, কি খবর তুমি এনেছো বলো। বলে, নবী গো, এই মেয়েটা আপনার পছন্দ কি বলুন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি এই মেয়েটিকে একবার নয়, আমি 3 বার স্বপ্নের মাধ্যমে দেখেছি। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, ও জিবরাইল শোনো, তুমি যদি ঘটক হও, ঘটক বুঝেন তো? এখনকার আমাদের দেশের ঘটকরা তো পাকা চিঠা। কি বুঝলি? মিচিয়ে ছাঁচা করে বাবজি জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ, ও জোড়া মিচিয়ে ছাঁচা করে লাগিয়ে দিয়ে পকেট মোটা করিলে দেখতাম ও মাইডিয়া বালা গাছা। কি ঠিক না বেটি? জোরে বলুন। এই কি ব্যাপার গো? ও জান, বুড়োদেরকে আটকে নিয়ে যাবে না, চাচা হারকে ধরবো, জোয়ানদেরকে উঠতে দেবো না, একবার উঠলে বসাবো, মুরব্বীরা যায়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বলেন, জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান গো, আল্লাহ নবী বিবিরা কত মহব্বতের ছিল, নবীকে কতটা ভালোবাসতেন। খালি ভালোবাসাই না, একজনের ভালোবাসলেই বাসলে হবে না, ও ভাই পক্ষের দুজনকে ভালোবাসা দিতে হবে। ঠিক না বেটি? আপনি প্রতিদিন বিবিকে পিটবেন, বিবিকে গাল দিবেন, কথায় কথায় মারবেন, আর বাড়ি দিকে হলে বাবার বাড়ি বাড়া, তো আপনাকে তুলে ধুবে। কি আপনাকে তুলে ধুবে? আপনাকে তুলে ধুলে করবে না, করবে না জোরে বলুন। এই আপনারা বিবিকে কারা কারা মেরেছেন হাত তুলুন দেখে। বুঝতে পারবেন। এ বাবজি তুলবে না কেন? খবর আছে এখানে বিবিরা দেখতে পাবে, হাত তুললে বাড়ি থেকে ঠুকাবে। তুমি আমার নামে দুর্নাম করি, ঢুক ঢুকিয়ে বাড়িতে ঢুকবে। আল্লাহ কি করে ঢুকতে দিবে? কথা বলুন, দিবে? ঢুকতে দেবে না। আল্লাহু আকবার। আবু জেহেল বলছে, নেতা তুমি কেমন নেতা আমি তোমাকে চিনি, তুমি যাও ধিনি। যাও। কি করে যাবা? আজ তোমার পেছন ছাড়বো, দেখি কি করে যাও। আবু জেহেল বলে, পাগলি ঘুমা, টেনশন করিস না, আমি যাব, আমি কাজে যাব। বলে, না গো না, আজকে তোমার নেতাগিরি বের না করে আমার দম হবে না। কি করে যাবা? যাও। এদিকে কিন্তু আবু জেহেলের রাত্রি ঘনিয়ে এসেছে, 11টা 12টা বেজে গেল। আবু জেহেল কিন্তু প্যারা নবীর কুরআন শোনার জন্য যাবে, কিন্তু আবু জেহেলের বিবির জন্য যেতে পারে না। ইতিমধ্যে আবু জেহেলের বিবি মিছে মিছে করে চোখ বুঝেছে। চোখ বুঝা বুঝেন তো নাকি? চোখ বুঝেছে। আবু জেহেল হঠাৎ করে দেখে তোর বিবি ঘুমিয়ে গেছে। পরের হুড়কি এরকম করে খুলে যখন বেরিয়ে যাবে,
আবু জেহেলের বিবি হাত কান চেপে ধরে বলে নেতা স্বামী গো আপনি কোথায় যাবেন গো স্বামী? বলে আমি যেখানে যাই তোমাকে বলা যাবে না। বলে আপনি দয়া করে বলুন কোথায় যাবেন? না বিবি তোমাকে বলা যাবে না, যদি তোমাকে বলে দিই গোটা গ্রামকে তুমি জানিয়ে দেবা, আর গোটা গ্রাম যখন জেনে নিবে আমাকে কেউ নেতা বলে মেনে নেবে না। এ বাবা, বিবিদেরকে মেয়েদেরকে সব কথা বলা যাবে না। আপনি ভুলবেন না, একবার একদিন পরীক্ষা করে দেখেন, খবরদার কাউকে বলবেন আমার মান সম্মান থাকবে না।